السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي بكرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان. وقال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন পবিত্র এই জুমার দিনে আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আগে আগে মসজিদে আসা বসার কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে রজব মাসের করণীয় এবং বর্জনীয় এ সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম হাজিরিন, আজকে যে জুমআ সেটা হলো রজব মাসের প্রথম জুমআ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রজব মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেরকম ভাবে আমরা কোনো সফরে অথবা কোনো স্থানে যাওয়ার জন্য আমরা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে থাকি, ঠিক তেমনি ভাবে সামনে আমাদের রমজান আসতেছে। এই জন্য সেই রমজান উপলক্ষে রমজানের যে একটা প্রস্তুতি সেটা এই মাস থেকেই আমাদেরকে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন রমজান মাস উপনীত হইত, যখন রজব মাস, রমজান মাস নয়, যখন রজব মাস এসে পড়ত, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা দোয়া রয়েছে, সেই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন। তো ইদা দাখালা রজব قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। সকলে আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে 12 মাস যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরু লগ্ন থেকেই পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, একটি বছর 12 মাসে সংগঠিত হয়। বলেন, একটি বছর 12 মাসে হয় না? এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস সমূহের গণনা রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, 12 মাস। কয় মাস? 12 মাস। ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, পবিত্র কোরআনের ভিতরে 12 মাস সম্পর্কে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র কোরআনে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি, যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান এবং এত বড় জমিনকে সৃষ্টি করেছেন, তখন থেকে এই কোরআনের ভিতরে আল্লাহর কাছে গণনা রয়েছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরা, 12 মাস। কয় মাস? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, সেই 12 মাসের মধ্য থেকে 4টি মাস রয়েছে, সেই মাসগুলো হলো সম্মানিত। কয়টি মাস? 4টি মাস। তার মধ্যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, মিনহা আরবাআতুন হুরুম, আরবাআতুন হুরুম মানে 4টি মাস। কয় মাস? 4টি মাস। এই 4 মাস এই কোরআনের আয়াতের দ্বারা পাওয়া যায় না, কিন্তু সেই 4 মাসের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন। عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض الزمان قد استدار كهيئته, সময় তার নিয়ম অনুযায়ী চলতেছে, সময় তার নিয়ম অনুযায়ী কি করতেছে? চলতেছে। قد استدار كهيئته يوم خلق السماوات والأرض, আসমান এবং জমিন সৃষ্টির শুরু লগ্ন থেকে যেভাবে যখন থেকে সময় শুরু হয়েছে তখন থেকে আজও পর্যন্ত সেই সময় চলতেছে। দিনের পরে রাত, রাতের পরে দিন, এভাবে আসতেছে। কি করতেছে? দিনের পরে রাত, রাতের পরে দিন আসতেছে। قد استدار كهيئته يوم خلق السماوات والأرض السنة 12 شهرا 12 شهرا, সানাতু মানে বছর, আসসানাতু 12 শাহরা, 12 মাসে 1 বছর হয়। কি হয়? 12 মাসে 1 বছর হয়। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো সম্মানিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়ে দিচ্ছেন তার মধ্যে সম্মানিত মাস হলো কয়টি? 4টি। তাহলে আমরা আরবিতে যে কয়েকটা মাস রয়েছে আমরা তো অনেকেই জানি না, আবার অনেকে জানি। জানি তো ইনশাআল্লাহ? আমরা কে কে জানি হাত তুলে দেখান তো। 12 মাসের আরবিতে 12 মাস, আর বাংলা 12 মাস আরবিতে। তো আমার সাথে সাথে অনেকে জানি না বা অনেকে জানি, তো আমার সাথে সাথে সকলেই বলেন। 1 নম্বর হলো কি? মুহররম। বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদুস সানি, রজব, শাবান, শাওয়াল, রজব, শাবান, রমাদান, পরে শাওয়াল, জিলকদ, জিলহজ। এই হলো 12 মাস। কয় মাস? 12 মাস। এই 12 মাস থেকে 4টা মাস হলো সম্মানিত। তার পরবর্তী অংশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিনহা আরবাআতুন হুরুম সাতাতুন মুতাওয়ালিয়াত, 3টি মাস সম্মানিত। 3টি মাস সেটা হলো ধারাবাহিকভাবে যুলকআদাতি ওয়া যুলহজ্জাতি ওয়াল মুহররম। একটা হলো জিলকদ, একটা হলো কি? সম্মানিত মাসের মধ্যে একটি মাস হলো কি? জিলকদ। সকলে বলেন কি? জিলকদ। তারপর হলো জিলহজ, যেটা একবার কুরবানির শেষের সময় হজের মৌসুম আসে, জিলহজ। তারপরে হলো মুহররম মাস, আরবি মাসে যে শুরু হয়, হিজরি যে শুরু হয়, সেটা হলো মুহররম মাস।
তো এই হলো ধারাবাহিকভাবে হলো 3টি মাস, সালাসাতুন মুতাওয়ালিয়াত ওয়া রাজাব মুদাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর যে রজব মাস, আরেকটা সম্মানিত মাস হলো রজব মাস, সেটা হলো জুমাদা। এই যে বললাম 12টি মাসের মধ্যে বললাম জুমাদুল সানি, ঠিক আছে, জুমাদুল সানির পর হলো রজব মাস ও শাবান। জুমাদুল সানি এবং শাবান মাসের মধ্যবর্তী মাস হলো কি? এখন যে আমরা যে মাসে অবস্থান করতেছি সেটার নাম হলো রজব মাস। তো এই রজব মাস যখন আসতো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করতেন। ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস এসে পড়তো, রজব মাস উপনীত হইতো, তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমরা এই দোয়া বেশি বেশি পড়ো এবং এটাই আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকো। নবীজি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাদেরকে রজব এবং শাবানের বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন, যাতে করে আমরা এই রজব এবং শাবান মাসে আমল করে এই রমজানের যে একটা প্রস্তুতি রয়েছে, রমজান আসন্ন, রমজান আমাদের সামনে আসতেছে, এই রমজানের ভিতরে আমরা সকল খারাপ কাজ থেকে ফারেক হয়ে আমরা যাতে রমজানে রোজা রাখতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, ভালো আমল করতে পারি, এই যে একটা প্রস্তুতি, এই প্রস্তুতি আমাদেরকে এখন থেকেই করতে হবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, এই রজব এবং শাবান মাসে বরকত আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন এবং আমাদের হায়াত বৃদ্ধি করে দেন রমজান পর্যন্ত, যাতে করে আমরা সেই রমজান পর্যন্ত পৌঁছে গিয়ে রমজানের রোজা এবং তারাবি এগুলো ভালো ভালো আমল আমরা যাতে করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দেন। এভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তো এই রজব মাসে আমাদের করণীয় কি? এই দোয়াটা বেশি বেশি আমরা পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তো আমরা এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করব। আমাদের যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নিব। রমজানের যে একটা প্রস্তুতি, সেটা এখন থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبائع النفس فمعتقها أو موبقها। প্রত্যেকটা মানুষ রাত্রি হওয়ার পরে, রাত্রি শেষ হওয়ার পরে, সকাল হওয়ার পরে তারা দিন করে, ভোরবেলা জাগ্রত হয়। কুল্লুন নাসি ইয়াগুদু ফাবাইউন নাফসা, সে নিজেকে বিক্রি করে দেয়, ফামুতিকুহা আও মুবিকুহা, সে নিজেকে বিক্রি করে দেয় কিসের মধ্যে? আল্লাহর কেউ যারা মুমিন মুসলমান মুত্তাকি, তারা তাদের নিজেদেরকে বিক্রি করে দেয় ফজরের নামাজ আদায় করার মাধ্যমে, ফামুতিকুহা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যমে নিজেদেরকে বিক্রি করে দেয়। আও মুবিকুহা, অথবা যারা মুমিন মুসলমান মুত্তাকি নয়, যারা আল্লাহর কোরআন ও হাদিসকে, রাসূলের কোরআন হাদিসকে বিশ্বাস করে না, মানে না, তারা তাদের সকাল করে এরকম অবস্থায় যে তারা শয়তানের নাফরমানি অবস্থায় তারা সকাল করে। কুল্লুন নাসি ইয়াগুদু ফাবাইউন নাফসা ফামুতিকুহা আও মুবিকুহা, প্রত্যেকটা মানুষ সকাল করে, কেউ আল্লাহর আনুগত্যে সকাল করে এবং কেউ শয়তানের আনুগত্যে কি করে? সকাল করে। এর জন্য আমার আপনার সকালটা যেন আল্লাহর আনুগত্য হয়, সেই জন্য আমার আপনার প্রচেষ্টা থাকতে হবে, আমার আপনার সে আগ্রহ উদ্দীপনা থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের ভিতরে বলেন,
মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। মুতু ক্বাবলা আন তামুতু, তোমরা মৃত্যুবরণ করো মৃত্যুবরণ করার আগে। সেটা কিভাবে? তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ নিষেধ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ, কোরআনের ভিতরে যে আদেশ করেছেন, যে আমলের কথা বলেছেন, যে আদেশ করেছেন নামাজ পড়ো, রোজা রাখো, যাকাত দাও, এরকম ভাবে যে আদেশ বিধিবিধান রয়েছে সেটার উপর তোমরা নিজেদের নফসকে মৃত্যুবরণ করাও, আল্লাহর আদেশের উপর নিজের মাথাকে নত করো। ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসিবু, এবং কিয়ামত দিবসের হিসাব হওয়ার আগে নিজেদের হিসাবকে মিলিয়ে নাও। কিয়ামত দিবসের আগে, হিসাব হওয়ার আগে নিজেদের হিসাবকে মিলিয়ে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য দুনিয়ার জিন্দেগিতে ভালো আমল করে কবরের সামানা তৈরি করে নিয়ে যায়। ওয়াল আজিজু মান ইত্তাবা'a হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, এবং নির্বোধ বোকা হলো এই ব্যক্তি যে ব্যক্তি নিজের ইচ্ছা মতো দুনিয়ার ভিতরে চলাফেরা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আজান হওয়ার পরে মসজিদে আসে না, ইচ্ছা মতো বসে থাকে, গল্প গুজব করে, ইচ্ছা করে মসজিদে আসে না। ওয়াল আজিজু মান ইত্তাবা'a হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, এরকম নির্বোধ ব্যক্তি হলো তারা যারা ইচ্ছা করে নিজের ইচ্ছা মতো দুনিয়ার ভিতরে চলাফেরা করে। ওয়াল আজিজু মান ইত্তাবা'a হাওয়াহু আলাল্লাহ ওয়া তামান্না আলাল্লাহ, এবং এই বিশ্বাস করে, এই যে তামান্না করে, আশা করে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে, তারাই হলো নির্বোধ যারা নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের কোনো তোয়াক্কা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের কোনো তোয়াক্কা করে না, কোনো কথা মানতেই চায় না, কোরআন হাদিস তাদের কাছে ভালো লাগে না। এই জন্য আমাদেরকে বুদ্ধিমান হতে হবে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কবরের সামানা তৈরি করার জন্য দুনিয়াতে আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শূরার মধ্যে 20 নম্বর আয়াতের ভিতরে ইরশাদ করেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যারা আখিরাতের সফলতা চায়, আখিরাতের ফসল চায়, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আখিরাতের ফসল আরো বৃদ্ধি করে দিই। যারা এটা কামনা করে, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা। আর যারা ইউরিদু হারসাদ দুনিয়া, যারা দুনিয়ার ফসল চায়, দুনিয়ার আমল চায়, দুনিয়ার ভালো সফলতা চায়, যে দুনিয়াতে আমি রুজি রোজগার করে, কামাই রোজগার করে আমি সবচেয়ে বড় লোক হব, সবচেয়ে ধনী হব, এরকম যারা চায়, যে আখিরাতে আমাদের কোনো কিছু প্রয়োজন নাই, এরকম যারা চায়, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা, আল্লাহ তাআলা বলেন তাকেও আমি দিব, নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ওয়া মা লাহু ফিল আখিরা, তার জন্য মিন নাসিব, আখিরাতে কোনো কিছু নাই, আখিরাতে তার জন্য কোনো আশা থাকবে না।
এই জন্য এই দুনিয়াটা হলো একটা ধোঁকার বস্তু। এটা আমার আপনার কলবের ভিতরে, আমার আপনার দেমাগের ভিতরে এই কথাগুলো বসিয়ে নিতে হবে যে এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। অন্য এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা। কিভাবে সেটা জেলখানা? কিভাবে? যে আদ-দুনিয়া সিজনুল মুমিন, মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ পালন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার অর্থে যে নিজেদের ইচ্ছা মতো তারা কিছু করতে পারে না, নিজেদের মন খায়েশাত মতো কিছু তারা করতে পারে না। যারা প্রকৃতপক্ষে মুমিন মুসলমান মুত্তাকি, তারা কখনো নিজেদের খেয়াল খুশি মতো দুনিয়াতে চলতে পারে না। এরকম ভাবে যে আজ দুনিয়া সিজনুল মুমিন, তখন তাদের কাছে মনে হয় যে দুনিয়াটা হলো একটা বন্দি জায়গা, কিন্তু তাদের জন্য আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছে। যারা দুনিয়াতে কষ্ট করবে আখিরাতে তারা পাবে। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আর যারা কাফের, মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক স্থাপন করে, যারা আল্লাহকে মানে না, আল্লাহর বিধিবিধান মানে না, অজান্নাতুল কাফির, এই দুনিয়া, এই সমগ্র দুনিয়াটা হলো তাদের জন্য জান্নাত, তাদের জন্য আরাম আয়েশের জায়গা। কেননা তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান, নিষেধ, কোরআন এবং হাদিসের ভিতরে কি বলেছে সেটাকে তারা তোয়াক্কা করে না, সেটাকে তারা মানে না। এর জন্য দুনিয়াটা হলো মুমিন, মুশরিক, কাফের মুশরিকদের জন্য জান্নাত। এখন আমি আপনি মুসলমান ইমানদার, এই জন্য আমাদের কাছে এটা দুনিয়াটা হলো একটা জেলখানার মতো। এই দুনিয়ার জেলখানার ভিতরে আমাদেরকে সেইভাবে আমল করে নিয়ে কবরে যাতে শান্তিতে, সুখে শান্তিতে, আরাম আয়েশে থাকতে পারি, সেই জন্য এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণ করে নিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء। যে ব্যক্তি দুনিয়াতে সফলতা চায়, মান কানা ইউরিদুল আজিলা, যে আজিলা তাআজ্জালনা, যে আজ্জালনা তাড়াতাড়ি যে সফল হতে চায়, আজ্জালনা লাহু ফিহা মা নাশা, সে যা চায়, মানে সে যা চায় তা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, মানে যার দুনিয়া কাম্য, যার জন্য যে দুনিয়া চায়, দুনিয়ার ভিতরে সুখ শান্তিতে থাকবে, আখিরাতে কিছু চাই না, এরকম ধরনের লোকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, পরবর্তীতে জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন, জাহান্নাম তৈরি করে রেখেছেন। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, ইয়াসলাহা, সেখানে সে পৌঁছবে, সেখানে সে যাবে। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, নিন্দিত এবং বিতাড়িত অবস্থায় সেখানে সে উপস্থিত হবে। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামে সে নিন্দিত অবস্থায় থাকবে, যে ব্যক্তি দুনিয়া কামনা করে। এই জন্য আমাদেরকে আখিরাতমুখী হতে হবে, আখিরাত কামনা করতে হবে। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن। ومن أراد الآخرة, আর যে ব্যক্তি এবং যারা আখিরাতা, ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن, যারা মুমিন মুত্তাকি অবস্থায় চেষ্টা সাধনা করে, ভালো আমল করে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, নিশ্চয় যারা ভালো আমল করে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত ইন্না লা নুদিউ,
আজরা মান আহসানা আমালা, তারা যে আমল করে, যেই কাজ করে, যে নেকির কাজ করে, সেই আমলকে আমি নষ্ট করি না। ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। তো আমরা যারা নেক আমল করি আল্লাহ তাআলা সেটাকে নষ্ট করবেন না। এজন্য আমাদের আখিরাতমুখী, আখিরাতের কামনা থাকতে হবে। ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা সাইয়ুহুম কানা সাইয়ুহুম মাশকুরা। তাদের এই চেষ্টা, এই সাধনা, এই চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বারবার বলে দিয়েছেন যে ভালো আমল করো, নেক আমল করো, নেক আমল নিয়ে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষের জীবনে হায়াত দিয়েছেন এবং মৃত্যুও দিবেন। এই হায়াত এবং মৃত্যুর এই মাঝখানে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতে চাচ্ছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করতেছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো আমল করে সেটা আমি পরীক্ষা করতেছি। তো ভালো আমল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় আমরা রয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করার পর থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরীক্ষা দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় আমরা এখনো খাতা কলম নিয়ে বসে আছি। আমরা যদি ভালো আমল করি সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিখিত থাকবে। এই জন্য আমরা যাতে এই আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষায় আমাদেরকে রেখেছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে আপনার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এক হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে 5টি প্রশ্ন করা, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্ন করবে, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে, জবাব না দিয়ে সামনে আগানো যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 2416 নম্বর হাদিসের ভিতরে বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু কদাম ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। লা তাযালু কদাম ইবনি আদম, বনি আদম তাদের কদমকে সামনে অগ্রসর করতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর না দিয়ে বনি আদম সন্তান সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আন উমরিহি ফীমা আফনা, আন উমরিহি ফীমা আফনা, যে তার সে এই যৌবনকালকে, সে এই জীবনকে কোন কাজে কাটিয়েছে। এত বড় জীবন যৌবন আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে আপনাকে দিয়েছেন। কিয়ামতের ময়দানে এর হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। এত সুন্দর জীবন তোমাকে দিয়েছিলাম, এত সুন্দর যৌবন তোমাকে দিয়েছিলাম, এত শক্তি তোমার গায়ে দিয়েছিলাম, তোমাকে দুটো চোখ দিয়েছি, দুটো কান দিয়েছি, মুখ দিয়েছি, নাক দিয়েছি, এরকম ভাবে দুটো হাত, দুটো পা দিয়েছি। এরকম আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দ্বারা আমাকে আপনাকে ভরপুর করে রেখেছেন। কিন্তু আমরা কত বড় নাফরমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এত নিয়ামত ভোগ করার পরেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করতে চাই না। এজন্য আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা সর্বক্ষণ সব সময় আল্লাহর নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে চেয়েছেন তোমরা আমার কুদরতি পায়ে সিজদা করো। কিন্তু আমরা কত বড় নাফরমান, নিমক হারাম যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করতে চাই না। আমাদেরকে কথাগুলো দিলের ভিতরে রাখতে হবে, মনে সব সময় সদা সর্বদা আমাদেরকে এই কথাগুলো মনে রাখতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্ব অবস্থায় চালাইতেছেন, দুনিয়ার ভিতরে সুখ শান্তিতে রাখতেছেন, চালাইতেছেন।
এত সুখ শান্তিতে থাকার পরেও, নিয়ামত থাকার পরেও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। এর জন্য কাল কিয়ামতের ময়দানে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার এই যৌবন জীবন কোন কাজে ব্যয় করেছো? এখন আমি আপনি যদি যৌবন জীবনকে ভালো কাজে ব্যয় করে থাকি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবো যে হে আল্লাহ, আমরা আপনার এই দেওয়া জীবন এবং যৌবন আপনার ইবাদতে কাটিয়েছি। যদি আমরা দুনিয়াতে ভালো আমল করি। তো পরবর্তী وعن شبابه فيما أبلى وعن شبابه فيما أبلى, এবং এই যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? তোমার এত সুন্দর যৌবনকে কোন কাজে ব্যয় করেছো? এটা আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন। এত সুন্দর এই যৌবন কি সুন্দরী মেয়েদের পিছনে ক্ষয় করেছো, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য তোমরা এই যৌবনকে কাজে লাগিয়েছো? সেটা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। وعن ماله من أين اكتسب وعن ماله من أين اكتسبت ওয়ান মালিহি, এবং মাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে মালকে হালাল উপার্জন, হালাল ভাবে উপার্জন করেছো কিনা, কিভাবে উপার্জন করেছো, হারাম ভাবে উপার্জন করেছো, মালকে কিভাবে কামাইছো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাইতা ওয়া ফিমা আনফাকা, এবং এই মালকে কোন কাজে খরচ করেছো। وماذا علم عمل بماذا علم, এবং যে ইলম শিক্ষা করেছো সেই ইলমের কি পরিমাণ আমল করেছো। এই জন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের ময়দানে আমার আপনার হিসাব হবে, হাতের হিসাব হবে, পায়ের হিসাব হবে, মুখের হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, আমরা মুখ দিয়ে যা বলি সেটা খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। কিরামান কাতিবিন, দুই কাঁধের উপর দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। ভালো আমল করলে ভালো আমল লিখে, খারাপ আমল করলে খারাপ আমল লিখে রাখে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম, যারা ভালো আমল করে তারা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবে। এজন্য মুহতারাম হাজিরিন, এখন থেকে আমাদেরকে আমাদের আখিরাতের প্রস্তুতি নিয়ে, সামনে আমাদের রমজান মাস আসতেছে, সামনে আমরা রমজান মাস আমরা রোজা রাখবো, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য রাখবো। এই জন্য এখন থেকে আমার আপনার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই হাত থেকে হিসাব নেবেন, এই পা থেকে হিসাব নেবেন, তখন মুখকে বন্ধ করে দেওয়া হবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اليوم نختم على أفواههم, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ এই কিয়ামতের ময়দানে আমি মুখকে বন্ধ করে দিব। নাখতিমু আলা আফওয়াহিহিম, মোহর মারি দিব, মোহর মেরে দিবে মুখের ভিতরে। আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি তোমাদের হাতের সাথে কথা বলবো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাও সাক্ষী দিতে থাকবে দুনিয়ার জমিনে সে ভালো আমল করেছে, সে এই পা দিয়ে মসজিদ দিকে এসেছে নাকি গানের মঞ্চের দিকে ছুটে চলেছে, সেটা কাল কিয়ামতের ময়দানে পা সাক্ষী দিয়ে দিবে। এই জন্য এই দুনিয়ার ভিতরে আমি আপনি আপন, কাল কিয়ামতের ময়দানে মা তার ছেলেকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, কাল কিয়ামতের ময়দানে ছেলে তার মা থেকে পলায়ন করবে, মা তার ছেলে থেকে পলায়ন করবে। এজন্য কিয়ামতের ময়দানে হিসাব আমার আপনার নিজের দিতে হবে। আমার সন্তান, আমার পিতা, আমার মা, আমার বাবা আমার হিসাব দিবে না, নিজের হিসাব নিজেই দিতে হবে। এই জন্য নিজের হিসাব নিজেই ভালো করে মিটিয়ে নিতে হবে দুনিয়ার জমিন থেকে।
তো আমাদের সামনে রমজান আসতেছে, এই রমজানের প্রস্তুতি আমরা সকলে যেন নিতে পারি, ভালো আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের যে নিয়ামত আমরা ভোগ করতেছি, এই নিয়ামতের উপর যেন আমরা শুকরিয়া আদায় করে সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজের সময় আযান শোনার সাথে সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।